আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজ থেকে ১ মাস আগে আমাকে একজন ফোন দেয়, ফোন দিয়ে বলে উনার কাছে একটা বিরল রঙের দেশীয় সরালি হাঁসের বাচ্চা আছে। সরালি বা আমরা এর আগে যখন এটাকে বলতাম তখন বালি হাঁস বলতাম, যখন জানতাম না আরকি নাম। তো এটা নিয়ে আমাদের আগেও একটা কাহিনী আছে। আমরা যখন ফার্স্ট টাইম ছাদের উপরে হাঁস আনছিলাম তখন ওগুলা ছিল কিছু সরালি হাঁসের বাচ্চা, রেস্কিউ করে আনছিলাম, ওগুলো রিলিজ করার কথা ছিল। WCCUর সাথে ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল এবং উনারা পরবর্তীতে বলে যে উনারা রিলিজ করবে এবং রিলিজ করার সময় আমাকে নিয়ে যাবে। যদি এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইবার জিজ্ঞেস করে যে কি হয়েছিল আপডেট, অ্যান্ড আপডেটটা হইলো যে আমাকে ওনারা জানায় নাই। ওনারা জাস্ট সন্ধ্যার সময় ফোন দিছিল যে কি খাবার টাবার দিবে, হ্যানতেন হ্যানতেন এরকম। এরপরে আর আমার সাথে ওনারা যোগাযোগ করে নাই, ওদেরকে ছাড়ছে কি ছাড়ে নাই এটা নিয়েও আমার কোনো আইডিয়া নাই। আর যাক, এটা বাদ। এখন আমাদের যে হোয়াইট সরালি হাঁসের বাচ্চাটা খুবই ইন্টারেস্টিং একটা বাচ্চা, ফর দ্য ফার্স্ট টাইম আমি একদম ফুল হোয়াইট সরালির বাচ্চা দেখতেছি। যাওয়ার পরে যখন আমরা বাচ্চাটাকে সামনাসামনি দেখতে পারি, ওকে ছোট্ট একটা খাঁচায় রাখা হয়েছে, ওইখানেই খাবার টাবার দেওয়া হইতো এবং ওর অবস্থা যখন আমি হাত দিয়ে ধরি ওর অবস্থা খুবই খারাপ, প্লাস ওর ডানার ফেদারগুলোও কেটে দিছে। অ্যান্ড প্রথমে হাত দিয়ে ধরে মনে হয়েছিল যে আই ডোন্ট থিঙ্ক আমি ওরা সার্ভাইভ করাতে পারবো, কারণ একদম উইক হয়ে গেছে বাচ্চাটা, মুভমেন্টও খুব একটা বেশি করে না। তারপরে ওকে বাঁচানোর জন্য একটা চান্স তো নিতেই হয়। তো বাচ্চাটাকে আমরা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় এসে ওকে আমরা প্রথমে সেপারেটলি আমাদের একটা ছোট্ট কেজের ভিতরে রাখি, কারণ কোয়ারেন্টাইন করতে হবে, না হলে আমরা যদি বড় কেজে ওকে এখনই রিলিজ করি, ওতে যদি ডিজিজ থাকে এটা পরবর্তীতে আমার হাসে ছড়াই যাবে। 2 দিন কোয়ারেন্টাইনে রেখে আমরা ওকে দেখতেছিলাম আর কিছু সাপ্লিমেন্ট দিতেছিলাম যাতে করে ওর যদি কোনো প্রবলেম থেকে থাকে ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। 2 দিনের পরে আমরা ওকে নিয়ে আসি আমাদের এই বড় কেজে আমরা একটা যদিও একদম ছাড়তে পারবো না, ছাড়লে আমার যে অন্যান্য হাঁসগুলো আছে, প্লাস আমার এখানেও কিন্তু হুইসলিং ডাক, সরালি হাঁসও কিন্তু হুইসলিং ডাক, আর আমাদের যে হোয়াইট ফেস হুইসলিং ডাক আছে ওরা কিন্তু ডমিনেট করে আমাদের এই কেজটা আর কি। তো এখানে যদি ডিরেক্ট নিয়ে ছাড়ি তাহলে ওরা মারামারি করবে, এজন্য আমরা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিছি, ওকে কিছুদিন ওই ব্যারিয়ারের ভিতরে রাখছে। তারপর যখন আস্তে আস্তে ওরা ফ্রেন্ডলি হয়েছে, দেন আমরা ওকে আমাদের অন্যান্য হাঁসের সাথে রিলিজ করছি। আনার পর থেকে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে ওর একটা ডানা ঝুলায় রাখে এবং ও খুব বেশি মুভমেন্ট করতেছিল না, একটু পরপরই বসে থাকতো, সব জায়গায় গিয়ে বসে থাকতো, খুব খাবার টাবারও খুব একটা বেশি খাইতো না। ওকে আনার পরে টানা মনে হয় 10 দিনের মতো সাপ্লিমেন্ট দিতে হয়েছে, ভিটামিন এর কোর্স করাইতে হয়েছে, যাতে করে জাস্ট ওর শরীরের এনার্জিটা ব্যাক পায়। অ্যান্ড 10 দিন সাপ্লিমেন্ট দেওয়ার পরে আমরা স্টপ করছি। এরপরে আস্তে আস্তে দেখলাম যে একটু করে আপডেট হইতেছে, আর আজকে অলমোস্ট 1 মাস অথবা 1 মাসের বেশি হয়ে গেছে। 1 মাস পরে আপনাদের আমরা দেখাবো যে ওই সরালি হাঁস, সাদা রঙের বিরল কালারের সরালি হাঁস, যেটা এআই না রিয়েল, হ্যাঁ, এটা এখন বর্তমান কি অবস্থায় আছে। হাঁসটারে দেখানোর আগে আমার ছাদে কিছু ছোট ছোট আপডেট আপনাদের দেখাই। প্রথমত আমাদের একটা দেশি মাল, আমার কাছে একটা অন্য সাদা মালবেরি আছে বড়, বাট আমরা একটা দেশি মালবেরি কালেক্ট করছি, কারণ দেশি মালবেরি আমার খুব পছন্দ। আর এগুলা এই সকল গাছগুলো আমি আনি আমার পশু পাখিরে খাওয়ানোর জন্য, মানে ফলগুলো আর কি। তো এখানে 3টা মালবেরি ফর দ্য ফার্স্ট টাইম। এটা কলমের গাছ, কলম না কলম কয়, কলম, সরি, এটা কলমের গাছ। হ্যাঁ, তো ওরে ভাই, এতে ধরার লগে লগে হাত লাল হয়ে গেছে। কাটিং এর গাছ। হ্যাঁ, আমি তো গাছ এক্সপার্ট না, প্রান্ত গাছ এক্সপার্ট। এই দেখো 3টা মালবেরি, এবং আমরা দেখা নাই 3টা মালবেরি, একটু হালকা ময়লা লেগে আছে। কি সমস্যা, আমরা জঙ্গলে যে কত কিছু খাইছি, খাই দেখি ফর দ্য ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে টক রে, কি রে তুই না কইছিস মিষ্টি হইব? দের জঙ্গলি মালবেরি ভালো। না, প্রথমে বেশি টক লাগছে, যেটা একটু মানে পাকছে কম, এটারও সবচেয়ে বেশি পাকছে খারাপ। 3টা লেভেল, প্রথমে একটা হালকা কাঁচা ছিল, তারপর একটু হালকা পাকা, এটা সম্পূর্ণ পাকা। এটা যদি মিষ্টি হয়, ও মিষ্টি, হ্যাঁ, মানে অত সুপার মিষ্টি না, মিডিয়াম লেভেল। আচ্ছা, আমাদের অন্য পশু পাখিরও কিছু আপডেট দেখাই দিই। আমাদের কাছে আমরা আমাদের খাঁচা রং করে দিছি, এটা কি আমি অলরেডি দেখাইছিলাম নাকি যাই না, দেখাইছি কিনা। আমরা আমাদের খাঁচা নতুন করে সাজাইছি, রং করে দিছি। আমাদের কাছে একটা গোল্ড ফিসেন্টের ফিমেল আছে, কারো কাছে একটা গোল্ড ফিসেন্টের এক্সট্রা মেল থাকলে প্লিজ আমাকে বলো। আমার একটা ইয়াং সুন্দর ফিমেল আছে, আর আমার ওর সাথে একটা মেল জোড়া দিতে হবে। আর এই যে এই সিজনে তো এই মার্চের আগে যদি পাই তাহলে ভালো, কারণ তাহলে আমার ফিমেলটা যে এগগুলো লে করবে ওগুলো ফার্টাইল হবে আর কি। মোটামুটি খাঁচা সবই খালি। আমরা কিছুদিনের ভিতরে আস্তে আস্তে নতুন সুন্দর জিনিস আনবো। এখানে আমাদের কোয়েল আছে, ওদিকে আসো। উপরে একটা সিঙ্গেল মেল আছে, ফিমেলটা মারা গেছে। আর এইটা হলো নতুন সংগ্রহ করা। এই দেখো, পক করতেছে। হ্যালো, হাই। যদিও হাঁসের পানিটা আমরা 2 দিন আগেই পরিষ্কার করে দিছিলাম, বাট ওরা নোংরা করে ফেলছে। আমাদের বাসা মানে ছাদের উপর এখন বর্তমানে মাত্র 4টা ম্যান্ডারিন ফিমেল এন্ড 2টা ম্যান্ডারিন মেল আছে। আমাদের কাছে 2টা ম্যান্ডারিন মেল অ্যাক্সিডেন্টলি, আমি বাসায় ছিলাম না, যার কারণে সে এগুলা অসুস্থ হয়ে মারা গেছিল। ওটা অনেক আগে, মানে যখন ছোট ছিল, একদম বাচ্চা ছিল তখন আর কি। এখন ও ভাই রে, এদিকে আসো।
দেখো ছাদের পাকা। এই প্রান্ত একটা ইয়া ভিডিও বানাবো নাকি, যে এরকম কামরাঙ্গা দিয়ে যে মানুষ খারাপ করে, হ্যাঁ ওরকম একটা ভিডিও বানাইতে হবে। ডেট ওভার হয়ে গেছে মানে কি? দেখো দেখো হারভেস্টিং, হ্যাঁ নিজের ছাদের খাঁচার কামরাঙ্গা না, স্টার ফ্রুট। হ্যাঁ বাংলিশ করা লাগবে না স্যার, ওটা চড়ি পাখি পায়খানা করছে এটার উপরে। যাক আমরা আমাদের নিজেদের গাছের কামরাঙ্গা, কি ফিল, সেই পাইকে গেছে এগুলা। এগুলো ওই প্যারট প্রজাতি থাকলে ওগুলো দেওয়া যেত, তাই না? আমার সাথে কোনো প্যারট নাই, কোনো পাখি নাই ভাই, শুধু ওই যে পিঙ্কি আছে, মানে ওর নাম এখনো পিঙ্কি, আমরা ফাইনাল করি নাই। ওরে ভাই কতগুলা আরো আছে, আরো ছিল, অনেকগুলো ছিল। আম্মু দেখলাম যে ফালাই দিছে কতগুলা ঝাড়ু দিয়া, পাইকা পাইকা পুড়ে গেছিল। হ্যাঁ এই দেখো কামরাঙ্গা গাইজ, কামরাঙ্গা যেগুলো কোথাও রাইখা আসে, এটা এখানে রাখি। ও আর আমরা আমাদের আমার কালো বাস, এটা আবার দেখাতে, হ্যাঁ এটা আমরা খাঁচার ভিতর শিফট করছি, কারণ এই যে কয়েকদিন পরে বৃষ্টি সিজন শুরু হবে, আর আমরা উপর থেকে কেটে 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 যদিও যতই কাটি যে মাথা বের হয়ে যাবেন, উপর থেকে একটা শেড তৈরি হবে, যেটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে। তো আমরা বাঁশ গাছটা ভেতরে নিয়ে আসছি, আর একটা বাঁশ গাছ ওই পাশে নিয়ে গেছি, আর এখানে এই বাঁশ গাছটা সরাইতে হবে, এটা একটু রোদে নিতে হবে। এটা আমার সাদা পাতা বাঁশ গাছ, মানে বৃষ্টি হইলে আরো সুন্দর হয়ে যাবে। এখন একটু ওই শীতের পরে রিকভার করতেছে। ম্যান্ডারিন, এই যে আমার সব থেকে বেস্ট ম্যান্ডারিন পেয়ার এবার এটা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই আমার ঘরের বাচ্চা, এগুলো ইয়াং ঘরের বাচ্চা, এগুলো সবই আমার ঘরের বাচ্চা, শুধু এক পেয়ার আছে আমাদের কাছে। এই যে আর এই যে সেই সরালি, সাদা সরালি হাঁস, যদিও ছোটবেলায় ধবধবে হোয়াইট ছিল, একদম হুইল পাউডার হোয়াইট, বাট এখন আস্তে 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 তার শরীরে যে নর্মাল কালারটা, সে নর্মাল কালারটা আসছে। আমি যখন পিকচার দেখছিলাম আমরা ভাবছিলাম অ্যালবাইনো, বাট এটা অ্যালবাইনো না, এটা লুসিস্টিক। এখন অ্যালবাইনো আর লুসিস্টিকের ভিতরে ডিফারেন্সটা কি সেটা একটু বলি। অ্যালবাইনো এনিমেল যেগুলো হয়, এগুলোর চোখে লাল হয়, ঠোঁট একদম পিঙ্ক হবে, শরীরে সবকিছু পিঙ্ক হবে। কেন? কারণ ওদের শরীরে মেলানিন থাকে না। মেলানিন কি জিনিস? একটা হরমোন যেটা আমাদের শরীরের রং প্রডিউস করতে পারে, আমাদের চামড়ার রং, চুলের রং, চোখের রং, ঠোঁটের রং, সবকিছু রং প্রডিউস করতে পারে মেলানিন। ইভেন ওই যাদের শ্বেত রোগ হয় না, ধরেন অথবা শ্বেত রোগ অথবা অ্যাক্সিডেন্ট করছে, দেখবেন যে শরীরে এখানে সাদা হয়ে গেছে, ওটা মানে হইলো তার ওই পার্টটুকের মেলানিন ড্যামেজ হয়ে গেছে, আর ওই শরীরের ওই স্কিনের ওই পার্টটুক মানে আপনার কালার প্রডিউস করতে পারতেছে না। আর লুসিস্টিক হলো এমন একটা জেনেটিক্যাল মর্ফ যে এটার হলো সম্পূর্ণ মেলানিনের ঘাটতি নাই, হালকা একটু মেলানিন আছে, বাট তারপরও সে শরীরে কালার প্রডিউস করতে পারে। এটা হলো একটা লুসিস্টিক বেবি। ছোটবেলা একদম সম্পূর্ণ হোয়াইট ছিল, এখন বড় হওয়ার পরে সে কি হবে, মানে কি কালার হবে সেটা আমরা শিওর জানি না। এন্ড এখন মোটামুটি হালকা ফ্লাই করতে পারে, যদি ওর ফ্লাইট উইং যেগুলো আছে, এখনো বাচ্চা দেখা, এই যে এখনো যদি মোটামুটি ফ্লাই করতে পারে, একটু ভয় পায় সে। আমি একটু এই যে আমাদের হুইসলিং ডাকের সাথে ও একদম খুব ইজিলি খাপ খেয়ে গেছে। হ্যাঁ ও কিন্তু একটা হুইসলিং ডাক, বাট ডিফারেন্ট কাইন্ড। তো আস্তে আস্তে শরীরের ভিতরে দেখলাম যে ব্ল্যাক একদমই ছিল না, অল্প হালকা একটু ডানার পাশে ছিল, বাট এখন আস্তে আস্তে যতগুলো ফেদার পড়তেছে পুরো কালারটা আসতেছে। এখন ও কি অরিজিনাল যে বালি হাঁসের কালারটা হবে কিনা, মানে সরালি হাঁস, বালি হাঁস বলতেছি কেন, পাতি সরালি হাঁস, হ্যাঁ ওইটার মতো হবে কিনা সেটা আমরা শিওর না। হ্যাঁ সম্পূর্ণ কালার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে দেখার জন্য, প্লাস আমাদের ওকে রিলিজ করা অথবা অন্য যে কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে, কারণ ওর ডানার ফেদার কাটা, হ্যাঁ মানে কাটা বলতে হালকা হালকা ঝাঁঝরি করা। সো ওগুলো রিকভার করতে ওর মল্টিং আমরা ফোর্সফুলি উঠে দিতে পারতাম, বাট ওটা দিলে এমনি বেচারা আদামরা ছিল, কোনো মতো খাওয়ায় টাকা 1 মাসে ঠিক করছি। এখন যদি এই ফেদারগুলো উঠে দেয়, ওর শরীরের উপর একটা বিশাল বড় স্ট্রেস চলে আসবে, যার কারণে ও আবার অসুস্থ হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। সো আমরা এটা ন্যাচারালি আস্তে 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 মল্টিং কমপ্লিট করা পর্যন্ত ওয়েট করবো। আর ও একদম বাচ্চা, কিভাবে বাচ্চা বোঝা যায়, আপনি টেল ফেদারটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখনো মাত্র টেল ফেদার গ্রো করতেছে। হ্যাঁ কিন্তু ওর শরীরের কালার চলে আসলেও ওর পা এবং ঠোঁটের কালারটা কি আসবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ সরালির ঠোঁট এবং পায়ের কালার হলো ব্ল্যাক। আমার কাছে সরালি আসছিল, এই যে অরিজিনাল সরালি দেখতে কেমন হয়, অলরেডি হয়তো ভিডিওর প্রথমে দেখছেন, বাট অরিজিনাল সরালি দেখতে এমন হয়। আর এইটার পা অথবা শরীরের কালার কি চেঞ্জ হবে কিনা সেটাও দেখার বিষয়। শরীরের কালার তো চেঞ্জ হবে মনে হচ্ছে, কিন্তু পায়ের কালার চেঞ্জ হবে কিনা সেটা খুবই মানে দেখার বিষয়। আস্তে 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 আমাদের হাঁসের সাথে বড় হচ্ছে, এবং আমাদের হুইসলিং ডাকগুলো বাই দ্য ওয়ে, এই যে আমাদের হোয়াইট ফেস হুইসলিং, আফ্রিকান হোয়াইট ফেস হুইসলিং ডাক, ওদের এবছর ব্রিডিং করার কথা ছিল, বাট মিস্টেক করে ফেলছি আমি একটা ছোট্ট। আমি ওদের পেয়ারটা, আমার কাছে 2 পেয়ার ছিল, আমি 1 পেয়ার আরেকজনকে দিয়ে দিছি। এখন দেওয়ার সময় আমি কি করছি, পেয়ার আমার যেহেতু দেখতে একদম আইডেন্টিক্যাল সবগুলো, আমি আমার যে মেলটা রাখার কথা ওই মেলটা ভুলে অন্যজনকে দিয়ে দিছি, যার কারণে পেয়ারটা ভেঙে গেছে এবং আমরা এই সিজনে ডিম পাইনি। স্যাড, বাট আমরা নেক্সট সিজনে পাবো ইনশাল্লাহ।
হ্যাঁ এই পেয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ার নিছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে ওদের দুজনকে একসাথে পেয়ার আপ করে ফেলছে এবং ঘোরাঘুরি করতেছে। আর আমাদের এইবারে যতগুলো ম্যান্ডারিন বেবি হয়, উফ ভাই মেলটারে দেখ কত সুন্দর লাগতেছে। হ্যাঁ এবারে যতগুলো একটু জুম করে দেখা, এই তো এটা আমাদের একমাত্র ক্লাসিক মেল। ক্লাসিক কালার হইলো ওর ভিতরে কিন্তু মিউটেশন আছে। এখানে যতগুলো আমার ঘরের বাচ্চা, হ্যাঁ মানে আমার বাসায় হাঁসের বাচ্চা হয়েছে সেগুলো, এগুলো প্রত্যেকটার একটা মজার বিষয় আছে যে এগুলোর মানে ব্লাড লাইনে হোয়াইট অ্যাপ্রিকট মানে গোল্ডেন কালারটা, হোয়াইট অ্যাপ্রিকট অ্যান্ড ক্লাসিক তিনটা কালারের মিক্স আছে। মানে এই পেয়ারটা থেকে আবার প্লাস এই পেয়ারটাও ক্লাসিক মেল অ্যান্ড অ্যাপ্রিকট ফিমেল, এখান থেকে হোয়াইটও আসতে পারে যেহেতু ওদের জিনে আছে, অ্যান্ড ক্লাসিকও আসতে পারে অ্যান্ড অ্যাপ্রিকটও আসতে পারে। ইন্টারেস্টিং। শুধুমাত্র এই যে এই পেয়ারটা পিওরলি, এটা আমার মানে কালেক্ট করা পেয়ার, এই পেয়ারটা পিওরলি অ্যাপ্রিকট। সো ওদের থেকে মোস্ট প্রবাবলি 80% 90% যা বাচ্চা হবে অথবা 100% যা বাচ্চা হবে সবগুলো অ্যাপ্রিকট হওয়ার কথা। এই হলো আমাদের, এই দেখো হালকা হালকা উঠতেছে কিন্তু ওর ফেদার হলো মাঝখান দিয়ে ছিঁড়া, দেখছো দেখা যায় গেছে, আমি জানি না ভিডিওতে দেখা গেছে কিনা। তো এটা রিকভার করা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বাচ্চাটা আপনাদের কেমন লাগছে, আমি এই জিনিসটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাইতেছিলাম কারণ এত ইন্টারেস্টিং একটা কালার, খুবই ইন্টারেস্টিং একটা কালার। এই যে হ্যাঁ এটা খুবই রেয়ার, মানে আমি জানি না আমরা যেহেতু এনিমেল পালে আমাদের কিছু বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। একটা হোয়াইট লেসার হুইসলিং ডাক দেখা, সামনাসামনি দেখা, যদি জঙ্গলে দেখতে পারতাম, যেহেতু আমি ফটোগ্রাফি করতেছি, জঙ্গলে দেখতে পারতাম অথবা ভিডিও করতে পারতাম তাহলে আরো মজা লাগতো। বাচ্চাটা কি সম্পূর্ণ ন্যাচারাল কালার, যেটা ন্যাচারাল সরালির কালার, ওই কালারটা চলে আসবে না, অন্য কোনো কালার আসবে না, হোয়াইট অথবা এরকম মাঝে মাঝে হোয়াইট মাঝে মাঝে ব্ল্যাক, এরকম মানে পাইট টাইপের কালার আসবে, কেমন আসবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।